বিজয় দিবসে খুলছে শাহজালালের থার্ড টার্মিনাল, থাকছে যেসব সুযোগ সুবিধা। বাংলাদেশ এভিয়েশন ও পর্যটন খাতে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাটজা নেতারা মঙ্গলবার 12 মে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে দেশের এভিয়েশন ও পর্যটন খাতের বিমানবহর সম্প্রসারণ নিয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। যাত্রী চাহিদা ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয় বিবেচনায় নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, মিক্সড ফ্লিট গঠনের পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই অন্তত 5টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, আগামী 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই টার্মিনাল চালু হলে দেশের এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে এর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রম চলমান। তিনি আরও বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে, ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়া আরও দ্রুত হবে। এতে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এদিকে থার্ড টার্মিনালের বেবিচকের দেওয়া তথ্যে জানানো হয়, এখানে থাকবে আধুনিক ও বিস্তৃত সুযোগ সুবিধা। মোট 26টি বোর্ডিং ব্রিজ, যার মধ্যে প্রথম ধাপে চালু হবে 12টি। থাকবে 36টি উড়োজাহাজ পার্কিং বে এবং 115টি চেক ইন কাউন্টার। এছাড়া থাকবে 15টি সেলফ সার্ভিস চেকিং কাউন্টার, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার। আগমনের ক্ষেত্রে থাকবে 59টি পাসপোর্ট ও চেক ইন কাউন্টার এবং 19টি অ্যারাইভাল কাউন্টার। ব্যাগেজ ব্যবস্থাপনার জন্য থাকবে 16টি আগমনী বেল্ট। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য নির্মাণ করা হবে মাল্টিলেভেল কার পার্কিং, যেখানে একসাথে প্রায় 1350টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের এভিয়েশন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং যাত্রী সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।